আজ শুভ ষষ্ঠী। অনেক কষ্টে বাঁশের করুল জোগাড় করেছি না। প্রথমে গুপুদের ষষ্ঠী দিলাম, তারপর ওদের দিলাম। এখানে আমরা যারা দেশের বাইরে থাকি তারা বাঁশের কোরলটা পাওয়া অনেক কষ্টের না, তারপরে অনেক কষ্টে জোগাড় করেছি। ওদের ষষ্ঠী দিতে দিতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে যখন ষষ্ঠী আসতো, দু একদিন আগে থেকেই তৈয়ারির ধুম পড়ে যেত। সব কিছু ৬৩টা করে লাগতো, যেমন দুব্বা, বাঁশের কোড়ল, বটপাতা, দান, এসব আমরাই জোগাড় করতাম, মা আমাদের আনতে পাঠাতো। তারপরে আমার বাবার বাড়ি ষষ্ঠী ঠাড়ান বানাতো। ষষ্ঠী ঠাড়ান আমি ওই স্মৃতিগুলো এখন স্মৃতি রয়ে গেলো। আমি বানাতাম ষষ্ঠী, বড় করে ষষ্ঠী বানাতাম, ষষ্ঠী ঠাড়ান বানাতাম, উপরে ছাতা দিতাম। তারপর ২১টা নাতিপুতি দু হাত দিয়ে জড়িয়ে বসতো ষষ্ঠী ঠাড়ান। তারপর কুকুর থাকতো, বিড়াল থাকতো। হ্যাঁ, ওইগুলি এখন স্মৃতি হয়ে রইলো, মনে হয় আর কখনো হবে না। না, আমার অবশ্য বিয়ের পরে আর কখনো ষষ্ঠী দেওয়া হয় নাই, মাও আর বেঁচে নেই। এখন শুধু স্মৃতি রয়ে গেল না। আর এম, ওদের যখন ষষ্ঠী দিতেছি আর ভাবতেছি না আমাদের আর কখনো ষষ্ঠী দেওয়া হবে না। ওদের আগে তো আমার মা যখন পূজা করতো, ৬৩টা বাঁশ, ৬৩ কাঁঠাল পাতা লাগতো। তারপরে বট পাতা লাগতো, মাসা পুকুর কাটতো না। তারপরে ওই বট পাতা আর এই কাঁঠাল ডাল দিয়ে যে করতো, ওইটার মধ্যেই হলুদ হলুদ সুতা দিয়ে ওটা পেঁচাতো, ওই সুতাটাই হাতেতে। এখন তো আর এখানে আর ওইভাবে পূজা করা হয় না। তাই ওদের একটু হলুদ সুতা দুব্বা দিয়ে বেঁধে দিলাম। আর আমার মেয়েটা প্রসাদ নিতে করতেছে, কেন বলতেছে না পাতার মধ্যে পোকা থাকে, নেবে না, এই জন্য ওই এরকম করতেছে এলো। আবারও শুভ ষষ্ঠী সবাইকে। কার কার ষষ্ঠী কেমন কাটলো